এখন আপনার আজকে ইকবাল হাসান মাহমুদ চৌধুরী যেটা বলেছে সেটা সঠিক বলেছে যে ভাই আমরা এই জুলাই আন্দোলনে এত কষ্ট করলাম, আমি আমার ছেলেকে নিয়ে প্রতিদিন গেলাম এবং এখানে জামাতের আমির স্পষ্টভাবে বলে দিলেন যে এটা প্রধান মহানায়ক হচ্ছে তারেক রহমান জুলাই আন্দোলনে। কেন বলছে? কারণ উনি যখন আন্দোলনে ছিল জামাত, তারেক রহমান প্রতিদিন কোথায় কোথায় যেতে হবে আমাদের বলছে, স্পষ্টভাবে বলছে যে আমরা এটা নাই বাট সমর্থন করছি, কিন্তু এটা হলো কৌশল ছিল। কিন্তু আমরাই সবচেয়ে যে বেশি করেছি, জামাতের আমির সেটা প্রমাণ করে দিয়েছে যে দুইটা প্রোগ্রামে বলেছে যে এইটার মহানায়ক প্রধান নায়ক হচ্ছে আপনার তারেক রহমান। কারণ আমি কেমনে জানতাম যে আমার ওই জায়গায় যাইতে হইবে, আমি কেমনে যাইতাম যাত্রাবাড়ি যাইতে হইবে, কেমনে বুঝতাম যে উত্তরায় যাইতে হইবে? এটা তো তারেক সাহেব আগের দিন এই কাজগুলো করেছেন। এটা জামাতের সাথেও করেছেন, নাগরিক অধিকারের সাথেও করেছেন। ওই তারেক সাহেবের তারেকের সবাইকে জানাই দিচ্ছে যে এইটা করবেন, এইটা করবেন, এইটা করবেন। এখন সেই জন্যই তো বলেছে যে উনি মহানায়ক। এখন হচ্ছে কি যে জুলাইয়ের জন্য আমাদের দরদ বেশি, কারণ আমাদের 60% লোক শহীদ হয়েছে, আর কোন দলের শহীদ হয় না। জামাতে যে শহীদ দেখায়, আমার মোরলগঞ্জে 2 জন 8ম শ্রেণীতে পরে পথে বসে গুলি খেয়ে মারা গেছে। আমার কাছে প্রথম আসছে বিএনপির লোক, আসার পরে পরবর্তীতে ওনরা যাইয়া 1 লাখ টাকা দিছে, দিয়ে ওনাদের করে নেছে। এই করা তো আর সেই করা এক করা না। এখানে গুলিবিদ্ধ হয়েছে জনতা, ও জনতা হিসেবে যাচ্ছিল সেই সময় গুলিবিদ্ধ হয়েছে। আপনার এই বিষয়গুলোকে বুঝতে হবে যে আমাদেরই মায়া বেশি, আমরাই কাজটা বেশি করেছি। অবশ্যই তারেক রহমান সাহেব এটা দেখবে এবং এনি শহীদুদ্দিন চৌধুরী এনি যেটা বলেছে যে আমরা এই জুলাইয়ের ব্যাপারটা অবশ্যই দেখবো, হানা ভোট হয়েছে সেটা আমরা গুরুত্ব দিব এবং আমাদের নোট অফ ডিসেন্ট কোনগুলো ছিল সেটাও আমরা দেখবো এবং যতগুলো করা সম্ভব সেটা করব। আমরা এটা আগেও আলোচনায় করেছি, এখনো করেছি। এখন আপনি আজকে ইনকিলাব বলবে, জিন্দাবাদ আন্দোলনের এই সমস্ত কথাবার্তা, এগুলো তো আসলে কোনোভাবে অ্যালাউ করা যায় না। কারণ এখন আমরা দেশে শান্তি চাই, আমরা দেশের ডেভেলপ চাই। জামাতের আমির বলবে যে আমরা একাকার হইয়া উন্নয়ন করব, আর এদিকে এই বিপ্লব বলবে, এইটা বলবে, ওইটা বলবে, আজে বাজে সাউন্ড করবে, আন্দোলন হবে, এই 1 বছর পর নির্বাচন হবে, এই সরকার 6 মাস থাকতে পারবে না। এগুলো জামাতের লোকজন, এনসিপির লোকজন বলতেছে, ইতিমধ্যে বলতেছে। আপনার আমি যদি সত্যিকার অর্থে তারেক সাহেবের একেবারে পাশে থাকতাম, আমার কোনো যদি পরামর্শ নিত, তা আমি বলতাম আপনি প্রথমে এই 18 মাসে যে দুর্নীতি হয়েছে, মব সৃষ্টি হয়েছে, এই তদবির বাণিজ্য হয়েছে, বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিয়েছে, সে বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, তাদের বিচার আগে করেন। তাইলে দেখতেন যে কারা বেশি চাঁদাবাজি করেছে, জামাত এবং এনসিপি কি পরিমাণ দুর্নীতি করেছে। যে একজন আসিফ মাহমুদের পিএস এর 344 কোটি টাকা হয়, আবার শেখ হাসিনা ভারত ভাই বলে যে আমার 15 বছরে আমার পিয়ন 400 কোটি টাকা করছে, আর এরা করছে 6 মাসে 344 কোটি টাকা। বড় দুর্নীতিবাজ কেনা, এগুলো ধরা যেত। তাই আমি মনে করি যে এইটা অবশ্যই আমরা বিএনপি স্পষ্টভাবে আমরা মনে করি যে পাকিস্তান, ভারত, আফগানিস্তানের নিয়মে আমরা বা ওইটা চলবে না, দেশ চলবে বাংলাদেশের নিয়মে। এবং 71, 90, 24-এর এই যে চেতনা, চিন্তা ভাবনা, আন্দোলন, প্রতিশ্রুতি, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করতে হবে। এটাই তারেক রহমান সাহেব ইনশাল্লাহ করবে। তাই এখন হচ্ছে কি যে আপনার যে বিষয়টা হচ্ছে যে আজকে যেগুলো বলতেছে, আপনি দেখেন আপা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই এনসিবি জামাত একেবারে শিশুদের মতো আচরণ করেছে। কিরকম? তারা বলল আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন হবে না, সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এই স্থানীয় নির্বাচন ছাড়া। কি যে আন্দোলন, মনে হচ্ছে যে এইটার দিয়ে আমরা 1 ইঞ্চিও দূর হবে না। এর পর পিআর ছাড়া তো নির্বাচন হবে না, আল্লাহর সাথে বেইমানি করা হবে, কোরআনের সাথে। এর পর হইলে আপনার বৈষম্য বিরোধী যে এইটা, সেটার ঘোষণাপত্র, এইটা সেইখানে আবার তারা স্বাক্ষরও করলো না। এই এনসিবি স্বাক্ষর করে শপথ করার দিন যাইয়া তারা পিকনিক করতে গেছে, কক্সবাজারে গিয়েছে, সেখানে আনন্দ ফুর্তি করছে সবাই। এরপর দেখেন এরা পরবর্তীতে আসলো, গণভোট ছাড়া তো নির্বাচন হবেই না। এরা কিন্তু নির্বাচনী ইসে হবে এই জন্য সবাই সব জায়গায় সারা বাংলাদেশে ঘুরতে ছিল, এনসিবিও ঘুরতে গেছিল। যাইয়া আপনার দেখেন একদিন বৃষ্টির মধ্যে টোটাল টপ টু বটম সব একটা বিলের মধ্যে লাভ দিয়ে পড়ছে, মোবাইল টোবাইল লইয়া। এইটা বাচ্চাদের মতো না? এখন এরা যদি ওই রকম বলতে থাকে, তখন একজন বুদ্ধিমান লোক কি বলবে? বলছে যে ঠিক আছে গণভোট হোক, এন্ড কি করা যাবে? আপনি গণভোটে হা না
না দিবে, এটা কি সরকার দিতে পারে? তার টাকা পয়সা খরচ করে বিজ্ঞাপন দিতে পারে? তারা এটা চাইতে পারে? তাহলে ভোটের দরকার কি? তাহলে পাশ করে দিলেই তো হইতো। তাহলে হানা ভোটটা কেন? আমার অধিকার আছে, আমি না দেবো, হ্যাঁ দেবো, সেখানে সরকার সেটা করবে। এবং কিছু লোক তো নাও দিছে। এখন তারেক সাহেব বা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে বলছি এইগুলো যুক্তি আছে, এগুলো সঠিক, ওনারা মানে নাই, না মানার পর হানার মধ্যে আমরা শুধুমাত্র আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলছে যে আমরা নীতিগতভাবে হায়ের পক্ষে। তারপরেও আমরা মনে করি যেহেতু একটা ভোট, মানুষের তো গণতান্ত্রিক অধিকারও দিতে হবে, তো সেই জন্য অনেকে অনেক রকম করতে পারে, কিন্তু আমরা নীতিগতভাবে হায়ের পক্ষে। এখন অনেকেই বিএনপির বা অন্যান্যরা না, এখন এইটা একেবারে খোসা দিতে 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 পরে তারেক রহমান সাহেব 2-3টা জনসভায় বলছে যে আমরা হায়ে ভোট দিব। এখন আপনার হচ্ছে যে এই ছোট যারা, এরা বাচ্চার মতো, যে তারা যে বুঝতে চায় না, এই জন্যই তারেক রহমানও হায়ের কথা বলছে। কিন্তু এর আগে তো আমাদের ডিসিশন যে এইগুলো করা যাবে, এইগুলো করা যাবে না, এইগুলো সংবিধানে নেই। সেই জন্য তো মনে করেন এখন আমাদের, আমি এই প্রামাণিক ভাইকে বলতে চাচ্ছি এরকম যে আমরা কিন্তু ইস্তেহারে স্পষ্টভাবে লিখেছি আমরা কি কি করব না করব, সেটি কিন্তু আছে। সেইখানে মনে করেন এই হানার ব্যাপারগুলো আছে যে কোনটা কোনটা আমরা করব। সেইখানে যদি জনগণ মনে করতো তাহলে আমাদের নির্বাচিত করতো না। যেহেতু আমাদের নির্বাচিত করেছে, আমরা অবশ্যই জুলাইকে মূল্যায়ন করব। সে তাদেরকে যেটা যেটা তাদের চিন্তা ভাবনা যেগুলো আসে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেগুলো এনে আমরা করব। এইটাই শহীদুদ্দিন চৌধুরী এনি বলছে যে যেহেতু হা ভোট হয়েছে, ওখানে আর শপথ করার কিছু নাই, আমরা সেই কাজগুলো করলেই তো হলো যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য বা জনগণের কাছে গ্রহণযোগ্য বা সংবিধানে গ্রহণযোগ্য। ধন্যবাদ।